নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি 40 দিন চ্যালেঞ্জের আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 12 দিন বয়স আমার ফার্মে। 12 দিন বয়সে বেসিক্যালি যেগুলো করতে হয় সেগুলো আপনাদের সবই বলবো। তার সাথে আলোচনা করব 12 দিন বয়সে বা এই ওয়েদার আমাদের ফার্ম ইন্ডাস্ট্রির বা ফার্ম লাইনে যারা চাষ করেন তাদের কতটা ক্ষতি লাভ বা কতটা ক্ষতি করে বা কতটা লাভজনক সব কিছু আলোচনা করব। এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাই হোক, নমস্কার, আমি পিন্টু। আজ হচ্ছে আমার 40 দিন চ্যালেঞ্জের যে ভিডিও শুরু করেছিলাম একদিন থেকে, আজ হচ্ছে তার 12তম দিন এবং 12তম দিনে বিশেষ কিছু পরিবর্তন নেই। আজকে সকাল থেকে প্লেন জল এবং নর্মাল যেটা শোধন দিতে হয়, শোধন নেওয়ার নিয়ম আপনাদের বারবার করে বলেছি যে সারাদিনে 4 বার শোধন অবশ্যই দেবেন। একটা শোধন যে কোনো শোধন আপনি অফিসিয়ালি কিনুন, কোনো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কিনুন বা বাইরে থেকে কিনুন বা ন্যাচারালভাবে তৈরি করুন, একটা শোধন 6 ঘন্টার বেশি চলে না। 6 ঘন্টা পর পর শোধন দিতে হয় আপনাদেরকে, কষ্ট করে 4 বার শোধন দিতেই হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে লিটার ম্যানেজমেন্ট। আপনার লিটার কন্ডিশন কী আছে, আপনার ফার্মের আজ 12 দিন বয়স যদি হয়, বিশেষত আমার মতো অনেকজন ফার্মারই আছে যা 12 বা 13 দিন বয়স, তাদের লিটার কন্ডিশন কী আছে সেটা প্রথম দেখবেন এবং লিটারে ময়েশ্চার বা অ্যামোনিয়া গ্যাস বা কেকি হচ্ছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য করুন। যদি কেকি হচ্ছে তাহলে 75% তুষ কেটে দেন এবং নতুন তুষ দেন এবং সেই 75% যে তুষটা কাটছেন সেটা অন্যদিকে একটু আলাদা রাখুন এবং সেই তুষটা আপনারা বারবার নাড়িয়ে স্প্রে করে নাড়িয়ে ফ্যান চালিয়ে শুকান এবং পরবর্তীকালে সেটা ব্যবহার করুন। এবং তৃতীয় কাজ, থার্ড কাজ, যে আপনারা যারা এখনও কিডনির সমস্যার জন্য চিপস ড্রিঙ্কার দিচ্ছেন, সেই চিপস ড্রিঙ্কারের ফল কিন্তু হয়তো আপনার কিডনির সমস্যা অনেকটা রুখে দেবে, কিন্তু দ্বিতীয় দিক বা নেগেটিভ দিক যে কোনো জিনিসেরই থাকে। নেগেটিভ দিকটা হচ্ছে যদি আপনারা কনস্ট্যান্ট এখন যদি কিডনির জন্য চিপস ড্রিঙ্কার দিয়ে যাচ্ছেন, তারা মাথায় রাখবেন যে কিডনি হয়তো আপনার ঠিক প্রোটেক্ট হয়ে যাবে কিন্তু ইকোলাই অবশ্যই এসে যাবে। ইকোলাইয়ের একটা প্রিভেনশিয়াল ডোজ আপনারা শুরু করে দেন। অবশ্যই যদি আপনার এই ওয়েদারটা যদি একটু সাননি মানে রোদ্দুজ্জ্বল হতো তাহলে আপনারা 4 দিন বয়স থেকে শুরু করতে পারতেন, কিন্তু টুথ ভিনিগারের ডোজ যদি আপনারা করেন 4 দিন বয়স থেকে শুরু করেন সেক্ষেত্রে আপনার মুরগির ইফেক্ট করবে। 12 দিন পর থেকে একটা হালকা প্রিভেনশিয়াল টুথ ভিনিগারের ডোজ বা নর্মাল ভিনিগার, কিংবা আপনি দ্বিতীয়ত করতে পারেন খাবারে ব্লিচিং মিশিয়ে এই ডোজটা করে নিতে পারেন। একই ব্যাপার, সেই কাজ একই, ইকোলাই কেটে যাবে। এখন হালকা পাতলা ইকোলাই আসবে আপনার ফার্মে যদি জল বেশি খায়, হালকা পাতলা ইকোলাই বেশি আসবে না। এবং এছাড়া তৃতীয়ত যে কাজ, আমার ভিডিওটা নষ্ট, এবং তৃতীয় যে কাজ, সেই তৃতীয় কাজের মধ্যে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বডি ওয়েট মুরগি ঠিকঠাক দিচ্ছে কিনা, মুরগির ডেগেন ঠিকঠাক আসছে কিনা, সেটা প্রতিদিন বা মিনিমাম 2 দিন ছাড়া আপনি অবশ্যই চেক করুন। যাই হোক, প্রতিদিন বা প্রতিনিয়ত ভিডিও দিয়েই যাচ্ছে আপনাদের, প্রতিদিনের আপডেট। অবশ্যই পাশে থাকুন, অবশ্যই আপনার কাজে লাগবে। এবং আপনি যদি এখন সফল খামারি হতে চান অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখেন, আপনার অবশ্যই কাজে লাগবে। যেটা মেন পয়েন্ট বা মেন কথা, আপনার সবসময় বলি আপনার ম্যানেজমেন্ট আপনার ফার্মের রেজাল্টের উপর অনেকটা ইফেক্ট ফেলবে। আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে আপনার রেজাল্ট কিন্তু কেউ রুখতে পারবে না। যাই হোক, একজন ফার্মার হতে গেলে অবশ্যই তাকে একজন টেকনিক্যাল এক্সিকিউটিভ বা কোম্পানি থেকে যারা আসে সুপারভাইজার বা একজন হাফ ডক্টর হতে হবে। তাকে ফার্স্ট জানতে হবে পিএমএল কীভাবে করতে হয়। পিএমএল বলতে টোটাল বডি চেক, যে আমার ফার্মে যে মুরগিটা মারা গেল, ধরুন আমার ফার্মে আজকে 3টা বা 5টা মোর্টালিটি হলো, সেই 5টা মোর্টালিটি হওয়ার কারণটা আমাকে আগে জানতে হবে, তাহলে আপনি সেরকম মেডিসিন ইউজ করতে পারবেন। পিএমএলও অবশ্যই করি আমি, পিএমএলের ভিডিও আপনার সাথে অ্যাড করে দেবো, অবশ্যই দেখতে পাবেন। এবং এছাড়া আপনারা যে জিনিসগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন, যে এই ওয়েদার কিন্তু বাচ্চা মুরগির জন্য যথেষ্ট খারাপ ওয়েদার। এই ওয়েদারে আপনার রোদ না দিলে আপনার পাখি জল ইনটেক করবে না, এবং জল ইনটেক না করার হচ্ছে আসল কারণ বা আসল সমস্যা যেটা হবে সেটা হচ্ছে কিডনি সমস্যা, যেটার জন্য প্রতিনিয়ত বা প্রতি স্তরে বা একদিন বয়স থেকে আমি চিৎকার করে বলে যাচ্ছি যে কিডনির জন্য অ্যাডভান্স রেডিয়ন। কেননা কিডনি সমস্যা যদি হয় তাহলে কিন্তু সে ফার্মের মোর্টালিটি রোখা প্রায় অসম্ভব। সে যত বড় সুপারভাইজার আসুক বা সে যত বড় মেডিকেল থেকে বা যত দামি মেডিসিন খাওয়ান। আপনাদের প্রথম এবং কাজ যে জল খাওয়াতে হবে বেশি করে। খাবার যতই খান, আপনার হয়তো ফার্মের খাবারটা ফিড ইনটেকটা বেশি করছে, ডেগেন বেশি আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার ফার্মে কতটা জল খাচ্ছে, কতটা কী করছে, এই জিনিসগুলো তৎপর হতে হবে। এবং রাত্রে লাইটটা সেই হিসাবে দেন। এবং যাদের হাই মিলেজ মুরগি আছে তাদের জন্য এটা একদম কেকি ওয়েদার, মানে খুব সুন্দর ওয়েদার, তাদের জন্য সোহাগা ওয়েদার। কেননা এরকম ওয়েদার থাকলে পাখি প্রচুর খাবার খাবে। এবং তার সঙ্গে তাদেরকেও বলা যায়
যে বলি যে তাদের যেমন লক্ষ্য রাখবেন যেমন জলটা থাকে। এই বর্ষাকাল হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ কাল। এই ওয়েদারে 3টা জিনিস সবসময় খেয়াল রাখবেন। প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে আপনার ফার্মে লিটার কেমন আছে, তুষ কেমন আছে। দ্বিতীয় হচ্ছে আপনার ফার্মের পাখি জল খাচ্ছে কিনা। খাবার তো খাবে অবশ্যই, ওয়েদারে ভালো ওয়েদার ঠান্ডা ওয়েদার আছে মানে খাবার খাবে। এবং তৃতীয় যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আপনার তুষ। এই বেসিক জিনিস ছাড়া আর কিচ্ছু নেই, ব্যবসার মধ্যে কিচ্ছু নেই। হ্যাঁ, এটা লাইফস্টক বিজনেস, প্রতিনিয়ত চেঞ্জ হতেই পারে, এখন ভালো এখন খারাপ। যেমন এই ওয়েদার মানুষের, নর্মাল মানুষ বা চাষি মানুষের জন্য খুব সুন্দর ওয়েদার, ধান লাগাতে পারবে, বাড়ি গিয়ে খিচুড়ি চিকেন কষা বা খিচুড়ি বেগুন ভাজা খিচুড়ি চাটনি দিয়ে ভাত খেতে পারবে। কিন্তু মুরগির ক্ষেত্রে ঠিক উল্টো, ওরা খাবার খাবে কিন্তু জল খাবে না। সো প্রতিনিয়ত আপনাদের বোঝায় এবং আপনারা অবশ্যই, কিন্তু একটা দিক থেকে আমার খুব খারাপ লাগে, আপনারা ভিডিও দেখেন অবশ্যই কোনো লাইক করেন না, কোনো কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব তো করেনই না। যাই হোক, একটু দয়া করে দেন, এই ছোটো ভাইটাকে মোটিভেশন করুন। আপনারা যদি বেশি করে সাবস্ক্রাইব করেন, আমি কিন্তু বেশি করে ফোকাসলি সামান্য ন্যূনতম প্রবলেমেরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যাই হোক, বেশি কিছু বলবো না। এরপর আমি আমার ফার্মের ম্যানেজমেন্ট এবং পিএমএলটা দেখিয়ে আজের মতন মর্নিং আপডেট শেষ করব। সাথে থাকুন, পাশে থাকুন এবং অবশ্যই এই ওয়েদারে বৃষ্টিতে বেশি ভিজবেন না। সুস্থ থাকুন। আপনি সুস্থ থাকলে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, আপনার ফার্ম সুস্থ থাকবে এবং আপনি যদি অসুস্থ হয়ে যান সব কিছুই অসুস্থ হয়ে যাবে। যাই হোক, আপনি এবারে আমার ম্যানেজমেন্ট আর পিএমএলগুলো দেখুন। কালকে এই সেটটায় বাচ্চা এসেছে এবং চিপসিং কার্ডটা কেটে কমাতে হচ্ছে, কেন নিকলে প্রবলেম হচ্ছে। আপনি ভিডিওটা দেখবেন, আগের ভিডিওটায় বা ভিডিওর প্রথম দিকে দেখবেন যে ইকোলাই প্রবলেমের জন্য কিভাবে হার্টটা ব্লক করে। ওই ইকোলাই প্রবলেমটা আসার মূলত কারণ হচ্ছে চিপসিঙ্কার জলও একটা বড় পার্ট। কেননা কনস্ট্যান্ট 11-12 দিন যদি আপনার ফার্মে চিপসিঙ্কারে জল খায়, চিপসিঙ্কে যদি আপনারা ঠিকঠাকভাবে পরিষ্কার না করেন তাহলে একটা জেলি বা ল্যাদ তৈরি হয়, যেটা খেলে মুরগির ইকোলাই সিমটমস বা ইকোলাই আসে। অতি সত্ত্বেও যদি ফার্মে আপনার ইকোলাই মুরগি আছে, এখন অবশ্যই কিডনি সিজন, যদি ফার্মে আপনার অবশ্যই ইকোলাই মুরগি আছে তাহলে সেগুলোকে আলাদাভাবে বেছে রাখুন এবং সেগুলো শনাক্ত করে আলাদাভাবে বেছে খাবার জল দেন। কেননা তারা যদি এসে সাথে মিশে যায় তাহলে কিন্তু পরে বড় সমস্যা বা পুরো মুরগিটার বডি ওয়েট কেটে দেওয়ার একটা বিরাট চান্স থেকে যায়। তাই সবসময় বলা যাই হোক, আজ 12 দিনের আপডেট দেখতে পাচ্ছেন। চিপসিঙ্কা টার্বোফিটার কমিয়েছি, এই সেটে বাচ্চা এসেছে কালকে রাত্রে ওয়েদার খারাপ বা ইলেকট্রিসিটি না থাকার কারণে পুরো দেখাতে পারেনি। যাই হোক, আজ দেখিয়ে দিচ্ছি আপনাদের যে দেখুন, আমি একটা 600 করে বাচ্চা রেখেছি এবং 6x3 মানে যেটা হয় যে 600 বাচ্চার জন্য 30টা একটা করে ফিডার, একটা করে জল ড্রিঙ্কার, টোটাল চিপস ড্রিঙ্কার, ফিডার, অটো ফিডার সবই মিলিয়ে 30টা অ্যাভারেজে দেওয়া আছে। অনেকে জিজ্ঞাসা করেন ইকোলাই কী শেষে। দেখুন, ইকোলাইয়ে যে আস্তরণটা পড়ে ইকোলাই প্রবলেম হলে, দেখুন হাড়টা সম্পূর্ণরূপে ব্লক করে দিয়েছে এবং এই যে লিভারের উপরে একটা হোয়াইট কালারের জেলি আস্তরণ পড়েছে। এটা পুরো ইকোলাইয়ের চরম পর্যায়ে গিয়েছিল। একটা দুটো মুরগি যেগুলো ঝুমা ছিল আমার ফার্মে, এই যে এটা হচ্ছে মেন ইকোলাইয়ের সিমটমস। এবং হার্ট যদি ব্লক করে দেয় মুরগির তাহলে কিন্তু মুরগি আর বাঁচে না। এবং দেখতে পাচ্ছেন এই যে লিভারের উপরে একটা পর্দা বা আস্তরণ পড়েছে, এটা হচ্ছে ইকোলাইয়ের মেন সমস্যা বা মেন কারণ। এবার দ্বিতীয়ত যে প্রবলেমটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে কিডনির কীরকম সমস্যা হয়। দেখুন, আপনাদের কিডনিটা মুরগির দেখায়, এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে মুরগির কিডনি বলে। এই যে অংশটাকে, তো এই অংশটা দেখুন, মুরগির কিডনির কালার হালকা ফেড আসছে, বলতে হালকা সিমটমস অফ কিডনি আছে এখন এই ওয়েদারে যেটা হয়। এবং এর লিভার কালার ফেড করেনি এবং কিডনি থাকার কারণে দেখুন স্ট্রোক টাইপের হয়েছে। এবং দেখুন এর মাংস সিদ্ধ হয়ে গেছে পুরো। এই দেখুন, আপনার হাতে করে কেটে দেখিয়ে দিচ্ছি, মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবং আরেকটা পাখি যেটা মারা গেছে, এটাও সেম প্রবলেম, কিডনি প্রবলেমে মারা গেছে এবং হালকা গ্যাস খেয়েছে। এই যে এর স্ট্যান্ড দেখলে বুঝতে পারবেন যে গ্যাস খেয়েছে। এই যে হালকা ব্ল্যাক কালার হয়েছে, এটা যদি গ্যাস খায় অতিমাত্রিক তাহলে এই অংশগুলো পুরো ফুলে যায় এবং ফুলে পুরো বাতাস ও বাবলস থাকে। এগুলোই হচ্ছে রোগের কারণ বা রোগ নির্ণয়ের লক্ষণ। আপনারা যদি এভাবে দেখতে চান বা আমাকে করতে চান, আমাকে অবশ্যই ফলো করে রাখুন। এবং দেখিয়ে দিই, এর ইকোলাই কিন্তু সিমটমস নেই। আপনি হার্টটা দেখলে বুঝতে পারবেন। এই মুরগিটার হার্টটা দেখুন, এই মুরগির হার্টে কোনো ইকোলাই সিমটমস নেই, কারণ এটি হার্ট পুরো ক্লিয়ার। কিন্তু পাশাপাশি এই মুরগির হার্টটা দেখুন, এর হার্ট কিন্তু টোটালি ব্লক করে দিয়েছে একটা হোয়াইট আস্তরণ, বা ওই আস্তরণটাকে ইকোলাই আস্তরণ বলে। এই যে টোটাল ইকোলাই আস্তরণে হার্টটাকে ব্লক করে দিয়েছে।